আজকের ভিডিওতে আমাদের সবথেকে হার্ডেস্ট পার্টটা যাবে, সেটা হচ্ছে কেদারনাথ ট্রেকিং। তো খুব ভোরবেলায় আর কি, ভোরই বলি, রাতে বেরিয়ে গেছিলাম আমরা কেদারনাথ ট্রেক করার জন্যে। আর যাত্রাটা কিন্তু সহজ ছিল না। ভেরি গুড মর্নিং টু ইউ। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে রাত্রির 2টোর সময় কেদারনাথের জন্য বেরিয়েছি। এত রাস্তা জাম, রাত্রি 2টো আমি ভুল বললাম, 1টার সময় বেরিয়েছি, 2টো অবধি গাড়ি তবু ঠিকঠাক চলেছে। তারপর থেকে এত জাম, এখন মানে 5:30 বাজতে যায়, এখনও আমরা মানে গৌরীকুণ্ড সীতাপুরে আছি, থেকে একটু সোনপ্রয়াগে যাব, তার আগে রেজিস্ট্রেশনের লাইন। তো তোমরা যারা আসছো অবশ্যই রেজিস্ট্রেশন করো, কারণ বিনা রেজিস্ট্রেশনে কিন্তু এখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং অফলাইন রেজিস্ট্রেশন মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি শিওর নয়। সেটা তোমরা যদি কোনো ট্যুর ট্রাভেলের আন্ডারে যাও তো তারা করে দিতে পারে। তো মোটামুটি আমরা এখনও অবধি 2-2.5 ঘন্টা লাইনেই দাঁড়িয়ে আছি, রেজিস্ট্রেশনের লাইনে। তো রেজিস্ট্রেশন করে দেন ওখান থেকে আরও 6 কিলোমিটার গৌরীকুণ্ড। ট্যাক্সি পেয়ে গেলে তো ভালো, মনে হয় পেয়ে যেতে পারি, আর না পেলে গেল আরও 6 কিলোমিটার হাঁটতে হবে, আর বাকি তো 22 না 25 কিলোমিটার। তো মানে কদিন ধরে শরীরের ওপর দিয়ে প্রচুর ধকল যাচ্ছে। আমি বারবারই বলবো, তীর্থ করা এতটা ইজি নয়, কিন্তু তোমাদের যদি বাবা ডাকে, ঘর থেকে যদি সত্যি ডাকে, কেদারনাথ কিন্তু সবার ভাগ্যে থাকে না, যদি সত্যি ডাকে যত কষ্টই হোক না কেন তোমরা দর্শন পাবে, অবশ্যই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমিও জানি, আমরা মানে সবাই এসছি, আমরা সবাই দর্শন পাবো, যত কষ্টই হোক না কেন আমরা দর্শন পাবো। হয়তো 10 ঘন্টায় করতে পারবো না, 12 ঘন্টা লাগবে, 16 ঘন্টা লাগবে, কিন্তু দর্শন পাবো। দেখা যাক কি হয়, একবার লাইনটা তোমাদের দেখায়। লাইনেই যে এতক্ষণ সময় নিয়ে নেবে সেটা বুঝতে পারি, নাহলে আরও রাতে আসতাম আর কি। তো এখান থেকে জিপ, সোনপ্রয়াগ থেকে জিপ করে যাব গৌরীকুণ্ড, মাথা পিছু ভাড়া হচ্ছে 50 টাকা। 9টা থেকে চলা শুরু করেছি, এখন 11:30 বেজে গেছে, সবেমাত্র 2.5 কিলোমিটার না 3 কিলোমিটার চলতে পেরেছি। প্রচণ্ড খাড়াই রাস্তা, পা প্রচণ্ড ব্যথা যাচ্ছে, হালাত খারাপ হয়ে যাচ্ছে। আমি ভুট্টা কিনে খেলাম, ওয়ারেস খাচ্ছি, লেবু জল ওরা স্প্রিং খাচ্ছে, স্প্রিংটা খেলে আমার বমি পায়। মনে হয় রাত হয়ে যাবে, আর মেঘও হয়ে এসছে, কখন বৃষ্টি নামে জানি না। প্রচুর খচ্চর আর ওই পালকিদের একটু উৎপাত আছে আর কি, ওদের জন্যে নালে রাস্তাতে কিন্তু চলাই যায়। আর আমি তো শুনেছিলাম যে রাস্তা নাকি অনেক স্মুথ, কিন্তু অ্যাকচুয়ালি এতটাও স্মুথ নয়, অনেকটাই খাড়াই। আর প্রচুর মানে ঘোড়ার পালকি চালকদের উৎপাত দেখাই তোমাদের। দেখো, এত যদি ঘোড়ার পালকি চালকদের উৎপাত হয় তাহলে মানুষ যাবে কি করে? এইটুকু রাস্তা, তার মধ্যে দোকান, তার মধ্যে এই সব, তাই এর মধ্যেই মানিয়ে নিয়ে যেতে হচ্ছে। মনে হয় পৌঁছাতে রাত হয়ে যাবে, দেখা যাক কি হয়। চলো যাত্রা শুরু করা যাক। কি পাপ করেছিলাম জীবনে জানি না, নিশ্চয়ই কোনো বাজে কাজ করেছিলাম। 2.5 কিলোমিটার চলার পরেই আমার পাটা এই দফায় মুচকে যায়। আর পাটা দেখো, আমার তো নিজেরই দেখে কেমন ব্যাকা ব্যাকা লাগছে। কিভাবে আমি ট্রেকটা করবো আমি কিছুই বুঝতে পারছি না। শরীরের অবস্থা ভীষণ খারাপ, আর সঙ্গে পায়ের অবস্থা, তবুও চলছি, হার মানছি না, নিশ্চয়ই হয়ে যাবে, হয়তো যাবেই। ভিউটার জন্যই এত কষ্ট করে আসা, জাস্ট এই ভিউটার জন্য। কিছুই দেখতে পাবে না, কুয়াশায় ঢেকে গেছে, তো বিউটিফুল লাগছে। জীবনে হয়তো কিছু ভালো কাজ করেছিলাম, নাহলে এত তাড়াতাড়ি বাবার দর্শন পেতাম না। সত্যি কথা বলতে, কতবার পড়েছি, কতবার কেঁদেছি, কতবার উঠেছি। 9 ঘন্টায় 10 ঘন্টায় লোকে কমপ্লিট করে, কিন্তু আমি 14 ঘন্টায় কমপ্লিট করেছি। আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি কেঁদে ফেলেছি, আমি পারিনি নিজেকে ধরে রাখতে। এত কষ্ট করে শেষমেশ আসতে পেরেছি। সত্যি কেদারনাথ ট্রেকিং একটা জীবনের অন্যতম অভিজ্ঞতা, আমার অ্যাচিভমেন্ট বলতে পারো। বাকি ভিডিওটা কালকের জন্য।